একটা বিড়ালকে কিছুদিন খাবার দিলে বা কিছুদিন যত্ন করলে বিড়ালটা আস্তে আস্তে ওই লোকটার পোষ মেনে যায়, ওই লোকটা যা বলে বিড়ালটা তাই করে। অথবা লোকটার যদি কোনো বিপদ হয় তো লোকটার বিপদে ওই বিড়ালটা কাঁদে। একটা বাঘ পর্যন্ত তাকেও পোষ মানানো সম্ভব, যদি কিছুদিন খাবার দেওয়া হয়, কিছুদিন আদর যত্ন করা হয়, তবে তাকেও পোষ মানানো যায়। একটা কুকুরকেও পোষ মানানো যায়। বনের হিংস্র প্রাণী বড় বড় যেগুলো আছে, সিংহ আছে, তাকেও পোষ মানানো সম্ভব। এত বড় একটা হাতি, যে হাতির এত এত শক্তি, ওই হাতিকেও মানুষ পোষ বানিয়ে তারা এখন ব্যবসা করে খাইতেছে। হাতি দিয়ে তারা এখন টাকা উপার্জন করতেছে। কিন্তু মানুষ এত বড় খারাপ মানুষ, যাকে যদি তুমি সারা জীবনও খাওয়াও তারপর কখনো তোমার পোষ মানবে না। তুমি যতক্ষণ তাকে খাওয়াইতে পারবা, যতক্ষণ তাকে পড়াইতে পারবা, ততক্ষণ সে তোমার গুণগান গাইবে। যখন তুমি তাকে খাওয়াইতে পারবা না, তখন তোমার গুণগান গাইবে না। একটা ভিডিও দেখছিলাম কয়েকদিন আগে, যে চিড়িয়াখানার ভিতরে একটা সিংহকে খাবার দেওয়া হচ্ছে। তো যখন খাবার দিতে যায় ওই লোকটা, তখন সিংহটা তাকে জড়িয়ে ধরে এবং লোকটাও সিংহটাকে জড়িয়ে ধরে, একটা মায়া মহব্বত সৃষ্টি হয়। একটা কুকুরকে যদি আপনি অনেকদিন ধরে বাড়িতে পোষ মানান বা খাবার দেন বা আদর যত্ন করেন, তাহলে দেখবেন ওই কুকুরটা আপনার এমন ভাবে পোষ মেনে যাবে। ওটাকে যদি আপনি লাথি দেন, মারেন, যাই করেন না কেন, ও কিন্তু আপনার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আপনি যদি ওকে তাড়াইতেও চান, তারপরও ও কোথাও যাবে না। ওকে যদি অনেক দূরে নিয়েও ফেলে আসা হয়, তারপর ও আবার দেখবেন সকালবেলা আবার আপনার বাড়ির দরজায় হাজির। ও মানুষকে কি কি বলার আছে, কিছুই বলার নাই। মানুষ আসলে এটা আল্লাহ তাআলাই বলছেন যে মানুষ বড় নেমক হারাম, এটা কোরআনের ভিতরে আছে। তো মানুষ এমনিতেই স্বার্থশীল, যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ আছে, যেখানে স্বার্থ নেই সেখানে মানুষ নাই। তো আল্লাহ তাআলা এটাও কোরআনে বলছে যে চতুষ্পর জন্তুর চাইতো মানুষ খারাপ। এটা বাস্তব, এটা অবাস্তবে কিছু নাই। এটা 100% বর্তমান জমানায় দেখা যাচ্ছে, পুরোপুরি বাস্তব। আপনি একটা মানুষকে খাবার না খেয়ে একটা কুকুরকে খাওয়ান, আপনার বিপদে সে এগিয়ে আসবে। আপনি একটা মানুষকে খাবার না খেয়ে আপনি একটা বিড়ালকে খাওয়ান, আপনার বিপদে বিড়ালটা এগিয়ে আসবে। তবে মানুষকে যতই খাওয়ান, সে কখনো এগিয়ে আসবে না।